গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকাল সকাল তোমাদেরকে সবাইকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আমি এসেছি এখন একটা মানসিক চোকাতে, যেহেতু আমার যার ছেলের এক মানসিক আছে, সেটাকে চোকাতে এসেছি। আর দেখো, আমরা বেরিয়েছিলাম খুব সকালে, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, এখন থেকেই শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ব্লগটাকে, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো প্লিজ সববারকে রিকোয়েস্ট করছি, সবাই ফুল ভিডিওটা দেখো। আর এখানে দেখো, বাজনা নিয়ে আসা হয়েছে, যেহেতু ব্যান্ড পার্টি বাজনা করা হয়েছে। আর এখন ঠাকুরটাকে মাথায় নেবে, যে যার মানসিক, আমার যার ছেলে মানসিক, সে ঠাকুরটাকে মাথায় নেবে, নিয়ে ঠাকুর দালানটায় যাব। এখান থেকে তো অনেকটা দূরে ঠাকুর দালানটা। তো দেখো, গ্রামের ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই বেরিয়ে পড়েছে যাওয়ার উদ্দেশ্যে, বাজনা আগিয়ে যাচ্ছে, তারপরে ঠাকুর নিয়ে যাচ্ছে, তারপরে আমরা সবাই যাচ্ছি, প্রায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তার অবস্থা দেখো শুধু, আগের দিন একটু বৃষ্টি হওয়ার কারণে, একটু না অনেকটাই বৃষ্টি হয়েছে, তো দেখো তার কারণে কতটা কাদা হয়ে গেছে। একটু রোদটার জন্য একটু হালকা হালকা শুকনো, না হলে প্রতিটা এত বিচ্ছিরি কাদা। দেখো পাড়ার গ্রামের ভিতর থেকে তোমাদেরকে সব নিয়ে যাব মন্দিরে, দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। দেখো, এখানে চলে এসেছি মেলার মধ্যে। আর এখানে বড় মেলাও হচ্ছে, ফাঁকা মাঠ, অনেক বড় মেলা বসেছে। এখানে দেখো প্রত্যেকটা জিনিস যা যা মেলায় বসে সব কিছু পাওয়া যাবে এখানে। আর এই সব থেকে বড় কথা বলাই হয়নি, এটা কোন পুজো, এটা ধর্মরাজ পুজো। আর ধর্মরাজ পুজোতে আমরা চলে এসেছি। আর এখানে দেখো মেলা বসেছে, তোমাদের দাদাভাই সামনে আছে, আমিও আছি। দেখো সবাই মেলাটা ঘুরতে বেরিয়েছি, আর কি কি কিনলাম না কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু দেখতে থাকো ব্লগটাকেও স্কিপ করো না। তোমাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর তোমরা যারা কটকপুকুর মাঝে থাকো, তারা সরবেরি চেনো হয়তো, এইটা সরবেরিরই একটা মেলা, ধর্মরাজ পুজো। অনেক জাগ্রত মা বাবা, তোমরা যারা মনস্কামনা পূর্ণ চাও, সেটা মনস্কামনা পূর্ণ হবে। যেহেতু আমার যার ছেলে একটু পুড়ে গেছিলো, একটু না বেশ পুড়ে গেছিলো, তো পুড়ে যাওয়ার কারণে উনি মানসিক করেছিল, তো সেটাই ওনার ভালো হয়ে গেছে ছেলে, তো তার জন্য মানসিক চোকানোর জন্য চলে এসেছি। আর এখানে দেখো মেলা প্রায় টোটাল আমার ঘোরাও অর্ধেক হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করতে। আর এখানে দেখো অনেক ফুচকা দোকান, আইসক্রিম, কোনো প্রচণ্ড রোদ পড়েছে, তো তার জন্য তো গরমও পড়েছে, তাই আইসক্রিম দোকান অনেক কিছু বসেছে এখানে, যেগুলো মেলায় থাকে সেগুলোই বসেছে। এরপরে তোমরা সিনেমেটিক শট একটু এনজয় করে নাও। ভোলে তু নাম नहीं मेरी सांस है, तेरे बिना ये जिंदगी उदास है। भोले तू नाम नहीं मेरी सांस है, जब जब टूटा हूँ मैं अंदर से, तेरा नाम ही जुड़ा है सांसों से। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। खबर ये आई है वहां से, कोई तुमसा नहीं, ओ कोई तुमसा नहीं। भोले तू नाम नहीं मेरी सांस है, तेरे बिना ये जिंदगी उदास है। भोले तू नाम नहीं मेरी सांस है, जब जब टूटा हूँ मैं अंदर से, तेरा नाम ही जुड़ा है सांसों से।
আর এখানে দেখো ঝাঁপ দেওয়ার জন্য সবাই গাছে উঠে পড়েছে, যেহেতু ঝাঁপ হবে আজকে, এই যে বাঁশের ওপর উঠে ঝাঁপটা হবে। তো দেখো গাছে উঠে পড়েছে সবাই, সব যারা যারা সন্ন্যাসী হয়েছে সবাই গাছের ওপর উঠে গেছে। আর কতটা লোক দেখো, শুধু লোকজনটা দেখো কতটা ভিড় হয়েছে। এটা মন্দিরটা ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, কত মানুষ এসেছে, সবার মনস্কামনা পূর্ণ হয়েছে। তো তার জন্যে এখানে কত মানুষ সবাই এসেছে। আর এখানে দেখো সব থেকে বড় যেটা ঠাকুর ধর্মরাজ, তিনি এখানে বসে আছে। সব তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো বাবা ধর্মরাজকে দেখে সবাই সবার মনস্কামনা করো, অবশ্যই পূর্ণ হবে। সবাই ধর্মরাজ বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাইবো। আর দেখো তার সাথে সাথে ছোট ছোট ধর্মরাজ ঠাকুর যাদের মানসিক পূরণ হয়েছে তারাও সবাই নিয়ে এসেছে। যেহেতু আমার যে যার ছেলে ও ওনারাও মানসিক চোখানোর জন্য ঠাকুর নিয়ে এসেছে। সব থেকে বড় ঠাকুর এইটা পুজো হয়েছে, তবে সব ছোটো ছোটো ঠাকুর আছে, অনেক ঠাকুর নিয়ে এসেছে। এখানে ধর্মরাজ বাবা ছাড়া অনেক ঠাকুর আছে। এখানে যেরকম একটা শিবলিঙ্গ আছে, সেটার মধ্যে সবাই দুধ গঙ্গা জল ঢালছে। শুধু ধর্মরাজ বাবা না, এখানে শিবলিঙ্গ আছে, এখানে বাবা ধর্মরাজ আছে। তো দেখলেই এখানে আরও অনেক মন্দির আছে। ভিতরটা প্রচণ্ড ভিড়, তো ঢুকতে পাচ্ছি না এখানে, তার জন্য তোমাদেরকে একটু যেটুকু পাচ্ছি সেটুকু শেয়ার করছি, বেশি কিছু পারছি না। দেখো মন্দিরটাকে ভালোই মতনই সাজিয়েছে। আর আমারও ফার্স্ট টাইম এই মন্দিরে আসা। দেখো আগের থেকে একটু ভিড় কমেছে, এর আগে তো খুব প্রচণ্ড ভিড় ছিল, একটু ভিড় কমেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, নাহলে তো আমি শেয়ার করতে পারছিলাম না। আর এখানে দেখো আমি একটু রেস্ট নিচ্ছি, যেহেতু গরমে মেলাগুলো কষ্ট হয়ে গেছে একটু, তো জন্য আমি একটা বট গাছের ছাওয়ায় এসে বসে আছি। সবাই বসে আছে এখানে, মোটামুটি সবাই বসে আছে। সবাই এই যে পুজোতে এসেছে না, সবাই বসে আছে বট গাছের ছাওয়াতে। আর তারপর তোমাদের সাথে শেয়ার করে দেখো কতটা লোক কমে গেছে। আমি যখন এসেছিলাম কতটা লোক ছিল, এখন কতটা লোক কমে গেছে। আর দেখো আমি কিছু সংসারী জিনিসপত্র কিনে নিয়েছি, যেহেতু জানো মেয়েদের সংসারী জিনিসপত্র তো মেলাঘাটে আসলে কিনতেই হয়। আর এটা হলো বাবা ধর্মরাজের পুকুর, আর এটা হলো বাবা ভোলানাথ। এখানে বাবা ভোলানাথের একটা বড় শিবলিঙ্গ আছে। দেখো কত সুন্দর শিবলিঙ্গটা ফুলে চাপাই পড়ে গেছে। এখান থেকে আমি কিছু ব্রাহ্মণ ঠাকুরকে পয়সা দান করে তারপরে একটু পুজো করে নিলাম, তারপরে একটু ওখানে ফোঁটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখান থেকে একটু বেরিয়ে গেছিলাম। গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কেউ কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর যারা যারা কাছাকাছি তারা ধর্মরাজ পুজো অবশ্যই দেখতে এসো। এখানে দেখো বাতাসের নোটও দেওয়া হচ্ছে, দেখো কত বাতাসের নোট দেওয়া হচ্ছে। আর কত মানুষ, ভিতরটা অনেক মানুষ। চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যারা যারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে। টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার।